আমি জানি আমরা কি করি এবং আমরা বিএনপির আদর্শে বিশ্বাস করি। একটা ছোট্ট কথা বলি, সবাই তো সব জানে না, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যখন 15 বছরে তার রাজত্ব চালাচ্ছে, আপনারা সবাই এসপি হারুনকে চেনেন, কুখ্যাত এসপি হারুন। তো যে সময়টার গল্প বলছি তখন উনি বিবি হারুন, তখন টঙ্গীতে এসপি ছিলেন, তো টঙ্গীতে আমাদের ব্যবসায়িক কারণে আমাদের অনেক যেতে হয় এবং উনি তখন টঙ্গীর এসপি, সবার থেকে সে চাঁদাবাজি করে, ওপেনলি করে, সে কাউকে কখনো ভয় পেত না এবং সে যে অত্যাচার করতো এটার জন্য তাকে আওয়ামী লীগকে পুরস্কৃত করা হতো। তো আমার আব্বা বিএনপির এমপি বিধায়ক, উনি এসপি হারুনের বেশি নজরে পড়ে যান এবং এসপি হারুন তার থেকে মোটা অঙ্কের চাঁদা নিতে চান। আমার আব্বাকে আপনারা সবাই জানেন, উনি কোনোদিন কাউকে ভয় পান। আমার আব্বার কথা, আমি চাঁদা দিব কেন, আমি তো দোষ করিনি। তো ওনার এসপি হারুনের যে ডিমান্ড ছিল আমার আব্বা শুনেননি এবং এটা নিয়ে আমাদের অনেক অনেক মামলায় জড়ানো হয়। আমি এখানে গোলাপগঞ্জ আসার পর বিয়ানীবাজার থেকে সবার থেকে শুনছি যে আমাদের বিএনপির ভাইদের অনেক ভোগান্তি হয়েছে। এটা সারা দেশে হয়েছে এবং কতটা যে হয়েছে কেউ হয়তো বাইরের কেউ জানবে না। আজকে আপনাদের বলতে চাই, বিএনপির এমপি বিধায়ক ডক্টর সৈয়দ মকবুল হোসেনের ফ্যামিলিকে অনেক হেনস্থা করা হয়েছে। আমার হাজব্যান্ড জেলে গিয়েছে, আমার ভাই জেলে গিয়েছে, আমার বাবাকে ছেড়ে দেওয়া হয়েছে, জেলে নেওয়া হয়নি ওনার বয়সের কারণে এবং সর্বস্তরের মানুষ জানেন উনি কতটা সৎ এবং সাহসী এমপি ছিলেন এবং বাংলাদেশে ডক্টর সৈয়দ মকবুল হোসেনের মতো এমপি আর 10টা হলে দেশের চেহারা চেঞ্জ হয়ে যেত। তো যারা অপপ্রচার চালাচ্ছেন প্লিজ আমাদের নিয়ে রিসার্চ করুন, জানুন, তারপর অপপ্রচার চালান। অপপ্রচারকে কোনোদিন ভয় পাই না।